আমি বারবার এই কথা বলি, সুযোগ সন্ধানীরা উস্কানি দেয়, হয়তো ওরাও তোমাদেরকে অন্যদিকে একটা ডিল মেরে তোমাদেরকে একটা বিপদের মধ্যে ফেলে দিবে। এই জিনিসগুলো তোমাদের মাথায় থাকতে হবে। আন্দোলন খালি মাথা গরম করে হয় না, বুঝে শুনে আন্দোলন করতে হয়, ফাঁদে পা দেওয়া যাবে না। যদি সরকার সিদ্ধান্ত নেয় তারা নিচ্ছিন্ন হয়ে যাবে, তাদের বেড়া বলছি অ্যাফিলিয়েশন থাকবে না, কলেজ থাকবে কিনা সেটাও সন্দেহ। যদি তারা দোষী প্রমাণিত হয় এবং সন্ত্রাসী যারা আসছে, ম্যাক্সিমাম সন্ত্রাসী, তোমরা দেখো না, আমি গেটে গিয়েছি, এরা সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আসছে, ওদের ছবি আছে, ওদেরকে গ্রেফতার করতে হবে। এটা আমরা তোমাদের মাধ্যমে আমরা সরকারের কাছে এই দাবি জানাই যে যারা এই জিনিসগুলো করছে, শিক্ষা প্রতিষ্ঠান একটা পবিত্র জায়গা, যেখানে তারা হামলা করছে এবং পরীক্ষার্থীদেরকে পরীক্ষা দিতে দেয় নাই, এরা এটা একটা মানবতা বিরোধী অপরাধ করেছে আমি মনে করি। এদের উপযুক্ত শাস্তি হবে। আমরা সেখানে সব কথা বলে আসছি, সরকারকে জানিয়েছি, সরকারের উচ্চ মহলও এই জিনিসগুলো জানা আছে। তোমরা দেখো কি হয়, কি বিচার হয়। তারা তোমাদের পায়ে ধরবে, পায়ে ধরলো এটা তোমরা মাফ করবে কিনা সেটা তোমাদের ব্যাপার। কারণ তোমরা এখানে উত্তেজিত হয়ে একজন যদি আহত হও, সেটা আমাদের অনেক দুঃখের ব্যাপার হবে। আমরা তোমাদেরকে এই জিনিসটাই বারবার বলতেছি, তোমরা ওইখানে দূরের জায়গা, এখানে অসংগঠিত, ওরা সংগঠিত হয়ে তোমাদেরকে না জানিয়ে আসছে, ওরা কিন্তু সংগঠিত হয়ে আছে এখন। ওরা জানে কেউ যদি আসে তারা আক্রমণ করবে, তাইলে তোমরা একটু যদি একজনে যদি রক্ত ঝরে সেটা আমাদের খুবই কষ্টের হবে। এই জন্য আমরা তোমাদেরকে অনুরোধ করছি তোমরা যেও না। তোমরা একসাথে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজ আমরা পাশাপাশি, আমরা সুখে দুঃখে একসাথে থাকবো। আমরা অনেক দুঃখ প্রকাশ করছি তোমাদের যারা সোহরাওয়ার্দীর ছেলেরা এখানে পরীক্ষা দিয়েছে। আমি আপ্রাণ চেষ্টা করছি যাতে একটা ছেলের গায়ে ঢিল না পড়ে, ওদের পরীক্ষা বন্ডল না হয়ে যায়। অনেকে এসে গেটে বসে ওদেরকে বের করে দেন, আমরা এখনই আক্রমণে যাবো। আমি বলছি না, ওদেরকে পরীক্ষা দিতে দাও, এখন আমরা আক্রমণে যাব না, তোমরা অপেক্ষা করো, আমরা দেখি কি করা যায়। আমরা ওদের নির্বিঘ্নে পরীক্ষা চালিয়েছি, ওদেরকে আমরা অভয় দিয়েছি, আমরা তোমাদের পাশে আছি। এবং তোমাদের কলেজে ভাঙচুর হয়েছে, যে নির্মম যে তাণ্ডব চলেছে, আমরা এটা এখনো দেখবো। আমরা ছবিতে দেখছি, আমি একটু পরে আমাদের শিক্ষকদেরকে নিয়ে গিয়ে দেখবো, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আসতেছেন, এবং সবাই এই জিনিসগুলো নিয়ে আসলে খুবই দুঃখিত হয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানকে আঘাত করা, ব্যক্তিকে আঘাত করতে পারে। এবং তোমরা যদি তোমাদের জানা থাকে কেউ গিয়েছে, তোমরা ওদেরকে মোবাইল করে ম্যাডামের পক্ষ থেকে, না আমাদের না, তোমাদের সোহরাওয়ার্দীর কেউ যদি গিয়ে থাকে, তোমরা একটু ওদেরকে ফিরিয়ে আনো। এবং এখানের মধ্যে আমি তোমাদেরকে বলি, এই গন্ডগোলের মধ্যে কিছু সুযোগ সন্ধানী ঢুকে, আমি বারবার এই কথা বলি, সুযোগ সন্ধানীরা উস্কানি দেয়, হয়তো ওরাও তোমাদেরকে অন্যদিকে একটা ডিল মেরে তোমাদেরকে একটা বিপদের মধ্যে ফেলে দিবে। এই জিনিসগুলো তোমাদের মাথায় থাকতে হবে। আন্দোলন খালি মাথা গরম করে হয় না, বুঝে শুনে আন্দোলন করতে হয়, ফাঁদে পা দেওয়া যাবে না। এবং এটা সরকারকে অস্থিতিশীল করার জন্য একটা চক্র কাজ করতেছে। তোমাদের ভিতরে ঢুকে গেছে, ওদের ভিতরে আছে, ওরা তো আছেই পুরোটাই, তোমাদের ভিতরেও ঢুকে গেছে। তোমরা এই জিনিসটা, তোমাদের আন্দোলন, তোমাদের সফলতা, এগুলো নষ্ট হবে, সুনাম নষ্ট হবে। আমি বারবার এই কথা বলছি, তোমরা সুনাম নষ্ট করিও না, তোমরা ঐক্যবদ্ধ থাকো, ঐক্যই শক্তি। তোমাদের মত ভিন্ন থাকতে পারে, থাকেই, ভাইও একমত হয় না, একটা খাওয়া নিয়েও হয় না, শোয়া নিয়েও হয় না। তোমরা বিভিন্ন মায়ের সন্তান, বিভিন্নখানে পড়ো, তোমাদের মতভেদ থাকতে পারে, কিন্তু প্লিজ তোমরা ঐক্যবদ্ধ থাকবা। তোমাদের কোনো সমস্যা হলে তোমাদের প্রিন্সিপাল ম্যাডাম আছেন, আমরা আছি, আমাদের সাথে শেয়ার করবা। আমরা তোমাদেরকে বুদ্ধি পরামর্শ দিব, আলোচনা করব তোমাদের সাথে। তোমাদের যেটা বুঝে আসে না, তোমরা আমাদের সাথে সেটা পরামর্শ করবা। এখন তোমরা সোহরাওয়ার্দী কলেজের যারা আছো, তোমরা শান্তিপূর্ণভাবে তোমাদের ম্যাডামের নেতৃত্বে তোমরা কলেজে যাও, গিয়ে তোমরা ম্যাডামকে সহযোগিতা করো, ম্যাডাম কি করেন তোমরা দেখো।